ভিজে ভিজে অসুস্থ শরীরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন কেন? মারে, আমার পরিচয় জেনে কি হবে? আমার মতো দুঃখী মা পৃথিবীতে বোধহয় কেউ নেই। আমাকে এই বৃদ্ধ বয়সেও লোকজনের বাড়ির দোরগোড়ায় ঘুরে ঘুরে দুমুঠো ভাত চাইতে হয়। এর থেকে এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে বল মা? এমন করে বলবেন না মা। আপনার যদি কোথাও থাকবার জায়গা না থাকে তাহলে আপনি আমাদের সাথে এখানে থাকুন, আমাদের কোনো অসুবিধা হবে না। মারে, এর আগে আমি অনেক জনার বাড়ির দোরগোড়ায় ঘুরেছি, কেউ আমাকে তাদের সাথে রাখতে চায়নি। রাখা তো দূরের কথা, দুটো খেতে চাইলেও আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আপনাকে কোথাও যেতে হবে না মা। আজ থেকে আপনি আমাদের সাথে থাকবেন। আমরা দুবেলা দুমুঠো যা খেতে পাই আপনার সঙ্গে ভাগ করে খেতে আমাদের কোনো অসুবিধা হবে না মা। বেঁচে থাকো, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, সুখী হও। তা মা, তুমি কি বাড়িতে একাই থাকো? না মা, আমি আর আমার স্বামী দুজনে থাকি। ও একটু বাইরে বেরিয়েছে, বন্যার জলে জমির কি হাল সেটাই দেখতে গেছে। না রে মা, জমির হাল একদম ভালো নয়। সব জমি জলে ডুবে গেছে। এবছর ফসল সবই পচে যাবে রে, পচে যাবে। সেই জন্য আমরাও চিন্তায় আছি বুড়িমা। আমাদের একটাই মাত্র জমি ভরসা, সেটাও যদি ডুবে যায় তাহলে যে আমরা না খেতে পেয়ে মারা যাব। চিন্তা করিস না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। তোদের খাওয়া পড়ার কোনো অভাব হবে না। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গো তুমি? এ কি গিন্নি, এই বুড়িমাকে? তুমি বাড়ি থেকে যাওয়ার পর উনি বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের বাড়িতে এসে পৌঁছেছিলেন। ওনার যাবার কোনো জায়গা নেই, তাই উনি আজ থেকে আমাদের সাথেই থাকবেন। তা বেশ করেছো গিন্নি, কিন্তু গিন্নি, এদিকে তো খবর ভালো নয় গো। বন্যার জল যে খাল ছাড়িয়ে এক মানুষ ওপর দিয়ে যাচ্ছে, আমাদের জমির কোনো অস্তিত্ব পেলাম না গো। এবার তাহলে কি হবে? কিছু না করলে যে বাড়িতে চাল ডাল কিনবারও পয়সাটা নেই। হ্যাঁ, সেটাই তো ভাবছি গো গিন্নি। এখন ওপরওয়ালাই কৃপা, ভাগ্যে যা আছে সেটাই হবে। অত অত দুশ্চিন্তা করো না বাবা, সকালটা হতে দাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সকালে কি করে ঠিক হবে সবকিছু বুড়িমা? তুমি শুধু ওপরওয়ালার ওপর বিশ্বাস রাখো, দেখবে উনি সব কিছু ঠিক করে দেবে। কই গো, কোথায় গেলে তুমি? একবার তাড়াতাড়ি বাইরে এসে দেখে যাও। কি যে আশ্চর্য কাণ্ড গো! আরে কি হলো গিন্নি, তুমি সকালবেলায় এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? কি দেখে এত চেঁচাচ্ছ? হ্যাঁ, ওগো, তুমি একবার সামনে উঠোনে তাকিয়ে দেখো না, দেখবে তুমিও চিৎকার করতে শুরু করে দেবে। কই দেখি। এ কি গো গিন্নি, এ যে তাজ্জব ব্যাপার, বানের জলে এত মাছ ভেসে এলো কোথা থেকে? ওগো, যেখান থেকেই আসুক, এ নিশ্চয়ই ওপরওয়ালা আমাদের জন্য পুরস্কার হিসেবে পাঠিয়েছেন। তুমি দাঁড়াও, আমি ঝুড়ি নিয়ে এসে মাছগুলোকে তুলে নিই।